আজকের ভিডিওতে দেখাবো এবং বলবো আমি কোথায় থাকি। কারণ লাইভে, ভিডিওতে, কমেন্ট বক্সে সবসময় একটাই প্রশ্ন ঘুরপাক খায়, আপু আপনার বাসা কোথায়, আপনি কোথায় থাকেন। তো আপনারা যারা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন। যাই হোক, সকাল সকাল উঠেই নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, হয়ে কিন্তু মেয়েকে রেডি করাচ্ছি। কেন জানেন? না, আপনারা তো জানবেন না। কারণ এটা কোনো দিবসও না, এটা কোনো রজনীও না স্পেশাল যে জানবেন। তো আজকে আমার মেয়ের স্কুলে ক্লাস পার্টি। কারণ ওরা এখন ক্লাস 1 থেকে সামনের 24 তারিখে পরীক্ষা শুরু হবে, 2তে উঠবে, তাই ক্লাস পার্টি দেবে। তো মেয়ে এখন সকাল সকাল উঠে আম্মু আমাকে একটু রেডি করে দাও এবং বলেছে যে কালারফুল ড্রেস পরে যেতে পারবে। তো আমি একটা সুতি সফট কালারফুল ড্রেস পরিয়ে দিলাম, কারণ খুবই মার্জিত পোশাকে যেতে বলেছে ছোট বাচ্চারা এবং খুব শালীনভাবে। তো কমফোর্টেবল একটা ড্রেস পরিয়ে দিলাম যাতে করে একটা পর্যন্ত আমার বাচ্চা না ঘামে বা তাকে আনইজি ফিল না হয়। তো ওকে রেডি করে আমি পাঠিয়ে দিলাম। ও একটু পোস্ট নিচ্ছিল, তা আমি একটু রাগ করছি, তখন রোবটের মতো দাঁড়িয়ে থাকতেছে। তো আমি সকালবেলা এখন নাস্তা করতেছি। আমার আজকের সকালের নাস্তা ছিল গুড়ের জিলাপি আর মুড়ি। আর হচ্ছে এই জিলাপিটা আমি কিন্তু বলেছিলাম না যে মাহফিল থেকে নিয়ে এসেছি, ওয়াস মাহফিল থেকে, সেই জিলাপিটাই। কারণ আমার ফ্রিজে এখনও রেখে দেওয়া আছে, কেউ খাচ্ছে না। কারণ মিষ্টি জাতীয় খাবার দাবার আমাদের খুবই একটা পছন্দ না, আর ফ্রিজে ঢুকলে তো মোটেও না। বাই দ্য ওয়ে, সকালের নাস্তা শেষ করেই আমি কাটাকাটি করে রান্নায় চলে গিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন, ধোয়া ওঠা সুন্দর সুঘ্রাণে ছড়িয়ে গিয়েছে ধনিয়া পাতা দিয়ে। স্পেশাল মাছ আমার মেয়ের খুবই পছন্দের, সেটা হলো পাঙ্গাস মাছ। যদিও আমার এখন একটা খুব পছন্দ না। আর পাঙ্গাস মাছে অবশ্যই আমি মাস্ট বি বেগুন দেবো, একটা, মাত্র 2টা বেগুন দিয়েছি। কারণ আমার কাছে পাঙ্গাস মাছের ওই তেলটা খুব একটা ভালো লাগে না, এই কারণে বেগুন দিলে অনেকটাই ভালো লাগে। পাশের বাসার ভাবি আমাকে এই লাউ শাকটা পাঠিয়েছে, তো অনেক মজা হয়েছে। আর আমার আগের দিনের হচ্ছে সিম ভাজি আছে, তারপর মুরগির মাংস আছে, আর আমি ওই হচ্ছে মাছটা রান্না করে নিয়েছি। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট করার পর আমি বিকালে হাঁটতে বের হয়েছি। আপনারা একটু সুন্দর করে লক্ষ্য করুন আমি যেই জায়গাটায় হাঁটলাম কতটা সুন্দর, আর এখন লক্ষ্য করুন কী লেখা আছে, অবশ্যই বুঝতে পারবেন। আর এই ভিডিওটা দেখলে যারা অবশ্যই সেন্স অফ হিউমার আছে তারা বুঝতেই পারবে আমি কোন রেস্ট্রিক্টেড এরিয়ায় থাকি, আর চাইলেও সবাই আসতে পারবে না, ঢুকতে পারবে না। তো সবাই ভিডিওটা পুরোটা ওয়াচিং করলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার হাজবেন্ড কী করে এবং আমি কোথায় থাকি। আর নেক্সট টাইমে এত বেশি জিজ্ঞেস করবেন না। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, টাটা, বাই বাই।